নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে রানাঘাটের কি অবস্থা, চারটে যে ফ্লাইওভার কাজ হচ্ছে, মানে চারটে পরিকাঠামো নির্মাণ হচ্ছে রানাঘাটে, সেটা কোন পর্যায়ে সেটা দেখাবো আজকে। আর আগের দিনের ভিডিওতে আমি বিশদ আলোচনা করেছিলাম যে রানাঘাটের মানে প্রশাসনের তরফ থেকে কিভাবে জ্যামটাকে এড়ানোর জন্য ছোটো গাড়িদের বিশেষ করে কি ব্যবস্থা করা হচ্ছে তার সম্বন্ধে বিশদ আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেনি তারা আমার চ্যানেলে ভিডিওটি দেখতে পারেন। আর আপনারা সার্ভিস লেন ধরে, যে আমি বলেছিলাম আগের ভিডিওতে, সার্ভিস লেন ধরে আসলে আপনারা ছোটো গাড়ি নিয়ে যারা আসবেন তারা সার্ভিস লেন ঢুকতে দেবে তাদেরকে, আর বড় গাড়ি সার্ভিস লেন ঢুকতে দেবে না। তারা একদম এই কাছাকাছি লেভেল ক্রসিংয়ে চলে আসতে পারবেন। তারপর আপনারা খুব বেশি হলে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা জ্যামটা কাটাতে পারবেন। আর সকালে যারা আসবেন তারা তো জ্যাম তাদের পাবেন না, তারা এটাও বলেছিলাম আমি। তো যাই হোক, এই একটা লেনটা, এই ফ্লাইওভারের একটা লেন একদম প্রায় কমপ্লিট হয়ে গেছে, পিচও পড়ে গেছে। এই সাইডের আপনার ক্র্যাশ ওয়ালের কাজ চলছে এখন। তো খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে একটা লেন চালু করে দেওয়া হবে রানাঘাট এই লেভেল ক্রসিংয়ের যে ফ্লাইওভারটা, ওভারপাসটা আছে। তো খুব একটা অসুবিধা হবে না, আর কয়েকদিন মধ্যেই রাস্তাটা খুব স্মুথ হয়ে যাবে। তো দেখুন সামনেই আসছে আপনার আমাদের লেভেল ক্রসিংয়ের যে রেলগেটটা আছে, রানাঘাট 55 নম্বর রেলগেট। আর 55 নম্বর রেলগেট আর হচ্ছে 42 নম্বর রেলগেট। 42 নম্বরটা হচ্ছে কল্যাণীতে। এটার খুব একটা মানে খারাপ অবস্থা, যেটা বলা যায় নদিয়ার জেলার একটা গুরুত্বপূর্ণ দুটো লেভেল ক্রসিং। ওটা তো হচ্ছে স্টেট হাইওয়ের উপরে, এখনও ওটায় কোনো ফ্লাইওভার করার কোনো প্রস্তাব এখনও হয়নি, দেখিনি আমি এখনও কিছু। আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ের উপরে। ন্যাশনাল হাইওয়েটা যাই হোক পেয়ে যাচ্ছি কিছুদিনের মধ্যে আমরা, ব্রিজটা মানে ওভারপাসটা। ওটা কয় পাই দেখা যাক। তো একটু সময় ব্যবধানে আমরা পেয়ে গেলাম লেভেল ক্রসিংয়ের কাছাকাছি চলে আসতে। এই দেখুন এইখানটায় আপনার এই যাচ্ছি আপনার রেলগেটের দিকে, একদম রেলগেটের দিকে। এটা হচ্ছে মেন লাইন কৃষ্ণনগর, ওই জন্য খুব প্রচণ্ড পরিমাণ ট্রেন যায় এই রাস্তা দিয়ে। এই যে পার করছি আপনার লেভেল রেলগেট পার হচ্ছে এখন। রেলগেট পার হয়েই বাঁ দিকে নিয়ে নেব গাড়িটা, বাঁদিকে নিয়ে নিলাম, কারণ সব গাড়িগুলো এক লেন দিয়ে যাচ্ছে বলে ওখান থেকে ভিড় হচ্ছে। যারা জানে তারা বাঁদিক নিয়ে নিচ্ছে, আমি জানতাম বলে বাঁদিকে নিয়ে নিলাম এবং একদম ফাঁকা রাস্তায় যাচ্ছি এখন। ওই দিকটা কিন্তু ভিড় আছে, ট্রাফিক আছে। দেখুন এদিকেও কাজ কমপ্লিট হয়ে গেছে অনেকটা। উপর থেকে দেখানো যায়, দেখলে গাড়ির থেকে নেমে দেখানো যেত উপর থেকে উপরটা। এই দেখুন একদম আপনার আড়ি ওয়ালের কাজ, শুধু ক্র্যাশ ওয়ালের যে ক্র্যাশ ওয়ালগুলো আছে উপরে সেগুলোর কাজ এখনো বাকি আছে। তো সেগুলোর কাজও চলছে। একটা লাইন চালু হয়ে গেলে আর কোনো অসুবিধা থাকবে না, এই লেভেল ক্রসিংটা অভিশাপ মুক্ত হয়ে যাবে। কিন্তু 42 নম্বর রেলগেটটা এখনও বহুদিন লাগবে। 42 নম্বর রেলগেটটা আপনাদেরকে একদিন দেখাবো আমি, রাস্তাটা কি পরিস্থিতি আছে। এই দেখুন এইখান থেকে যুক্ত হচ্ছে ওই গাড়িগুলো, যে গাড়িগুলো সোজা যাচ্ছে। আমি তো বাদিক নিয়ে নিয়েছিলাম লেভেল ক্রসিংটা পার হই, আর তারা এখানে এসে যুক্ত হচ্ছে আমাদের সঙ্গে। একটু জোরে আসলাম বলে অনেকটা আগে চলে আসতে পারলাম। এইটাও অলমোস্ট কমপ্লিট। এটা হচ্ছে আপনার কোটমোড়ের ওভারপাস। এটা মাটি সরানোর কাজ চলছে, মানে অনেক যেগুলো মাটি এক্সচেঞ্জ রাখা হয়েছিল এর উপরে ওই ওভারপাসে ফেলার জন্য, সেইগুলোকে সরানোর কাজ চলছে। এগুলো পিচ হয়ে গেছে অলরেডি অনেক আগেই, এগুলো সব পিচ হয়ে গেছে কিন্তু। এই দেখুন মাটি সরানো, মাটি গাড়িতে ভরা হচ্ছে এখান থেকে তুলে তুলে, এটাকে পরিষ্কার করা হবে যাতে লেনটা চালু করে দেওয়া শিগগিরই। এই দেখুন মাটিগুলো তুলে তুলে আবার ট্র্যাকে ভরছে জেসিবি দিয়ে। ওই দেখুন মাটিগুলো তুলে তুলে ট্র্যাকে ভরা হচ্ছে। এক্সচেঞ্জ এগুলো লাগছে না, যেখান থেকে তুলে নেওয়া হচ্ছে এখান থেকে। তো রানাঘাট কোটমোড়ের ওভারপাসে অত সমস্যা হবে না, কারণ এটাও একটু টাইম লাগবে, এক মাস টাইম লাগবে এটা কমপ্লিট হতে। কিন্তু আপনার যে যে জ্যামটা যার জন্য হচ্ছে সেটা হচ্ছে রেলগেটের জন্য, ট্রেন লাইনের জন্য। ট্রেন লাইনটা না থাকলে জ্যাম থাকবে না। খুব বেশি হলে আপনার রানাঘাটে পার করতে 10 থেকে 10 মিনিট লাগবে, 10 মিনিটের বেশি বলবো না আমি। যখনই আপনার রানাঘাটের লেভেল ক্রসিং উপরের যে একটা লেন চালু হয়ে যাবে ওভারপাসটায়, তখন খুব বেশি হলে 10 মিনিটের মধ্যে রানাঘাট পার হয়ে যাবেন। কিন্তু এখন আজকের ডেটে রানাঘাট পার হতে প্রায় 20 মিনিট টাইম লেগে যাচ্ছে, 20-22 মিনিট টোটাল রানাঘাটটা পার হতে। চারটে আপনার ওভারপাসের কাজ হচ্ছে, ফ্লাইওভার আর ওভারপাস মিলিয়ে।
একটা ব্রিজও আছে সঙ্গে, রেল ব্রিজ, চুন্নি নদীর উপরে। এই দেখুন এদিকে আরিওয়াল বসানো হয়ে গেছে, দু এক জায়গায় আরিওয়াল একটা একটা গ্যাপ আছে। তো এইদিকে ক্র্যাশ ওয়াল বসানো হচ্ছে, ওইদিকে ক্র্যাশ ওয়াল বসানো হয়নি এখনো। এই দেখুন চলে এসেছি আমি একদম কোটমোড়ের কাছাকাছি। এগুলো তো অনেক আগেই কমপ্লিট হয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে আমি। আর যারা আগের ভিডিওটা দেখেননি তাদের জন্য বলি, আগের ভিডিওটা দেখে দিতে পারেন আমার চ্যানেলে গিয়ে, কারণ আগের ভিডিওটা অনেক ইনফরমেশন দিয়েছি আমি। এই দেখুন এদিকে ক্র্যাশ ওয়ালও বসানো হয়ে গেছে, এদিকটা বেশি কাজ হয়েছে, এদিকে র্যাম্প রোডটায়, ওদিকে র্যাম্প রোডটায় কম কাজ হয়েছে। এটা 1-1.5 মাস লাগবে এখনো মনে হচ্ছে যেটা দেখে, কিন্তু ওটা রেলের ওভারপাসটা খুব তাড়াতাড়ি চালু করে দেবে। আপনার দুটো ওভারপাস দেখালাম, একটা হচ্ছে রেলগেট আর একটা হচ্ছে এই কোটমোড়েরটা। এবার আসছে চুন্নি নদীর যে ব্রিজটা, তো অনেক দিন আগে কমপ্লিট হয়েছিল, এবং ডান দিকের যে ব্রিজটা সেটা রিপেয়ারিংয়ের কাজ চলছিল, সেটাও কমপ্লিট হয়ে গেছে। তো রাস্তার সঙ্গে মানে যেটা অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে সেটা এখন কাজ চলছে। এই জায়গাটা একটা আন্ডারপাস দেওয়া হয়েছে স্থানীয় মানুষের দাবি অনুযায়ী। এই জায়গাটা নিয়ে একটু সমস্যা হয়েছিল, এই জায়গাটা প্রথমে সিগন্যাল দেবে বলেছিল, তারপরে বললো সিগন্যাল দেবে না কোনো, এটা পার হয়ে গেছি আমি। যখন সিগন্যাল দেবে না বলেছিল তখন কিছু লোক এখানকার আন্দোলন করেছিল, তারপর তার ফলস্বরূপ এখানে একটা আন্ডারপাস দেওয়া হয়েছে, যেহেতু এখানে কোনো সিগন্যাল হবে না। এই দেখুন চলে আসলাম কাছাকাছি একদম, যে চুন্নি নদীর উপরে যে সেতুটা হয়েছে তার উপরে। এগুলো সব ক্র্যাশ ওয়াল, এগুলো নিয়ে গিয়ে বসানো হবে উপরে, আপনার আড়িওয়ালের উপরে এগুলো নিয়ে গিয়ে বসানো হবে, এগুলো আলাদা করে তৈরি করা হয়েছে। অনেকগুলো ডেডলাইন এই রাস্তা মানে এই রানাঘাটটা মিস করেছে, অনেক আগে কমপ্লিট হওয়ার কথা ছিল, 2023 সালেই কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। যাই হোক, এতদিন সহ্য করা গেল, আর 2-4টে মাস সহ্য করা যাবে, কিছু করার নেই, আর করতেই হবে, এছাড়া তো কোনো রাস্তা নেই। ওই দিকের যে আপনার ব্রিজটা আছে সেটা রিপেয়ারিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ব্রিজের সঙ্গে যে রাস্তাটার অ্যালাইনমেন্ট সেটার কাজ চলছে। আর এইদিকেও আপনার একটা যেটা আপনার বাইপাস, রানাঘাট বাইপাসের যে ওভারপাসটা কাজ হয়েছে সেখানেও একটা আপনার সেই একটা লেন চালু করে দেবে খুব শীঘ্রই, কারণ বস্তা দিয়ে একটা লেনে যাতে মাটিটা ধসে না আসে সেই রকম ব্যবস্থা করা হচ্ছে, আমি দেখেছি এই দিন গিয়ে। এটাও খুব তাড়াতাড়ি একটা লেন চালু করে দেবে, তো একটা লেন চালু হয়ে গেলে আর বেশি দিন লাগবে না। এই দেখুন এইদিকে আপনার মোটা পাথর আর কুচো পাথর দিয়ে যে লেয়ারটা পড়ে সেটা লেয়ারটা পড়েছে, এই যে এই লেনটা চালু করে দেবে খুব শীঘ্রই। এই দেখুন এই লেনটা চালু না করলে এই লেনটা কাজ করতে পারবে না, কারণ এদিকে ট্রাফিকটা কীভাবে বন্ধ করবে, ওদিকে লেনটার এইদিকে ট্রাফিকটা ওইদিকে ডাইভার্সন হবে, তারপর এই লেনটার কাজ চালু হবে। এরকমই সিচুয়েশন এই জায়গাটায়। এই দেখুন এদিকে গার্ড ওয়াল, যেটা রিটার্নিং ওয়াল বলে, ওই যে বসে রেখা হয়েছে, রিটার্নিং ওয়ালে বসিয়েছে এখানে। এদিকে একদম ডান দিকে দেখুন, ওই দিকের ট্রাফিকটাকে এইদিকে ট্রাফিকটা ওইদিকে দিয়ে তারপরে এইদিকের ফিল আপের কাজ হবে। ওই দেখুন একটু রিস্কি হবে, কারণ উপর দিয়ে যখন গাড়ি যাবে নিয়ন্ত্রণ হারিয়ে হয়তো নিচে পড়ে যেতে পারে, কিন্তু কিছু করার নেই। তো গাড়ি স্লোই যাবে, খুব একটা বেশি জোরে যাবে না, হয়তো এখানে ট্রাফিক থাকবে। এই দেখুন এদিকে রিটার্নিং ওয়াল তোলা হয়েছে কত উঁচু করে, এগুলো সব ফিল আপ হবে এবং ওই সমান করে তখন এখানেও একটা লেন হয়ে যাবে। আর আমার ডান দিকে সামনে চলে যাচ্ছে আপনার রানাঘাট বাইপাস, যেখান থেকে কেউ আর যায় না। যারা কৃষ্ণনগর যায়, যারা বাতকুল্লা, বীরনগর, তাহিরপুর যায়, তারা তো যাবেই অবশ্যই, তাদের রাস্তা নেই কোনো, ওটাতেই যেতে হবে, কারণ ওটা এই রাস্তায় প্রচুর পরিমাণে স্পিড ব্রেকার আছে এবং রেলগেট আছে অনেকগুলো। যারা এখান থেকে রানাঘাট থেকে একদম আপনার কৃষ্ণনগর অব্দি রাস্তার কাজ একদম 100% কমপ্লিট, কোথাও এক টুকরো কাজ বাকি নেই, তো ওই জন্য ওই রাস্তাটা আপনাদের দেখাবো না আমি। এই দেখুন বাইপাস চলে গেল, রানাঘাট বাইপাস এই যেখান থেকে শুরু হচ্ছে কৃষ্ণনগর যাওয়ার জন্য। এই যে আপনার
দ্বিতীয় যে লেনটা, ওই দিকের লেনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আরিয়াল বসানো, এটা দ্বিতীয় লেনটা, এদিকের লেনটা, সেই লেনটার কাজ চলছে আপনার, যে আপনার আরিয়াল বসানো হচ্ছে। ওইদিকের যে লেনটা আছে সেটাও কাজ অনেকটা এগিয়ে গেছে, একদম শেষ পর্যায়ে কাজ চলছে। এদিকে লেনটার এখন অনেক কাজ বাকি আছে। এখান থেকে রাস্তাটা ঘুরিয়ে দিল আপনার NH-12 ওই বাঁ দিকের লেনটায়, যেহেতু আমরা ওইদিকে যাব, কৃষ্ণনগরের দিকে যাব। এই দেখুন এইদিকেও অনেকটা কাজ এগিয়ে গেছে, একদম আপনার সব জায়গায় দেখা যাচ্ছে আপনার যে ক্র্যাশ ওয়ালটা আছে সেটা ঢালাই করতে বাকি আছে। ক্র্যাশ ওয়ালগুলো বসানো হয়ে গেছে কিন্তু ঢালাই করতে বাকি আছে। এগুলো সব সার্ভিস লেন থাকবে, যখন এই সার্ভিস লেন খালি ব্যবহার করবে যারা রানাঘাট বাইপাস দিয়ে ওইদিকে যাবে, বাতকুল্লা বীরনগরের দিকে তারা এই বাইপাসটা ব্যবহার করবে, কিংবা যারা শহরে ঢুকবে রানাঘাটে তারাই বাইপাস ব্যবহার করবে, স্থানীয় লোকাল ট্রাফিকটা। আমাদের আর এই রাস্তায় যখন সোজা চলে যাব তখন আমাদের এই বাইপাস ব্যবহার করতে হবে না। এখানেও একটা পাস দিয়েছে, এই দেখুন। যেহেতু ওই দিকের লেনটা পরে চালু হবে, ওই জন্য ওই দিকের লেনে এখনো পাসের কাজ শুরু হয়নি, ওই দিকেটা খুঁড়ে আবার চালু করবে। যাই হোক, এই মেন লেনে উঠে গেলাম আমি। আজকে ভিডিও এই পর্যন্তই রাখলাম। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।